মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া জোট অস্বীকার করলেও তৃণমূল প্রার্থীর মুখে জোট কথা। ঈদের সকালে সিপিএম প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করে ইন্ডিয়া জোট স্মরণ করালেন অরূপ চক্রবর্তী। সৌজন্য তো বটেই, তাছাড়া ইন্ডিয়া জোটও তো আছে। বাঁকুড়ার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তর সঙ্গে সাক্ষাতের পর এমনই মন্তব্য তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে রিপোর্ট, জুনিয়র অ্যাডভোকেট পরিচিত আমাদের একই কোর্টে থাকি। এই সাক্ষাৎ জাস্ট ঈদের দোয়া মাংতে গেছিলাম, তখন দেখা হবে। সৌজন্য তো অবভিয়াসলি বটে, আসলে ইন্ডিয়া জোটও তো আছে। এটা তো রাজনৈতিক শুভেচ্ছা বিনিময় তো থাকবেই। দেখুন, রাজনীতিটা অন্য জায়গায় পৌঁছে যাওয়ায় আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী হচ্ছে যে অবশ্যই সৌজন্যতা থাকবে। তার তিনিও এসছেন এই গরিব মানুষদের ঈদের শরিক হতে, আমিও এসছি, দেখা হলো, সৌজন্যতা বিনিময় হলো। এই সংস্কৃতি তো পশ্চিমবঙ্গে চিরকাল ছিল, এটাই থাকা উচিত। আর এই সৌজন্যের ছবি লোকসভা ভোটের মুখে আজকে ঈদের দিনে প্রচারে দেখা গেল বিভিন্ন জায়গায়। ভাটপাড়ায় যেমন দেখা গেল, আপনাদের জানিয়ে রাখি, পার্থ ভৌমিকের সঙ্গে অর্জুন সিং এর নামে স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কর্মীর। অন্যদিকে বাঁকুড়ায় তৃণমূল সিপিএম সৌজন্যের ছবি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে রাখলাম। দমদমে সুজন চক্রবর্তী এবং সৌগত রায়ের করমর্দনের ছবিও ধরা পড়ল ক্যামেরায়। বর্ধমানে তৃণমূলের মঞ্চে গেলেন দিলীপ ঘোষ। বড়নগরে বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকা এবং তন্ময় ভট্টাচার্যের শুভেচ্ছা বিনিময়ের ছবিও ধরা পড়ল। জলপাইগুড়ির চালসায় যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিজেপির স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান বিজেপির। চালসায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে সভা ছিল এবং সেই সভার পরেই উঠল চোর স্লোগান। ধন্যবাদ ধন্যবাদ। এই পুলিশ দিয়ে আজকে এই চোর তৃণমূল কংগ্রেসকে, এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজির প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী করে এই চোরদের সরকারকে কাজ হচ্ছে চুরি করা। এই পুলিশ দিয়ে আজকে এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে এই পুলিশ দিয়ে যেখান থেকে টিএমসির নেতা নেত্রীরা যায় সেখান থেকে চোর চোর স্লোগান উঠে। এটা বিজেপি বলছে না, এটা সারা বাংলার মানুষ বলছে যে চোর চোর চোর। জানে যে যত দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে টিএমসির আমলে, 100 দিনের কাজ থেকে নিয়ে চাকরি চুরি থেকে নিয়ে, প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে নিয়ে, ত্রিপাল চুরি থেকে নিয়ে, চাল চুরি থেকে নিয়ে সর্বত্র চুরি হয়েছে। তাই মানুষ পশ্চিমবঙ্গের মানুষ জানে টিএমসি মানে চোর, চোর মানে টিএমসি, অর্থাৎ টিএমসি হচ্ছে চোরের দল। তাই যখনই কোনো রাস্তা দিয়ে কেউ যায়, নেতা নেত্রী, এমএলএ এমপি, মানুষরা, সাধারণ পাবলিক এমনি চোর চোর বলে স্লোগান দেয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, বিজেপির মধ্যে 2-3টে গোষ্ঠী কাজ করছে। আর 2 নম্বর হচ্ছে বিজেপি এরম ধরনের কিছু ঘটনা ঘটিয়ে প্রচারের দিক নির্দেশ করতে চাইছে, প্রচারটা বিকৃত দিকে চালিত করতে চাইছে।